প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আমের চকলেট তৈরি করব। তো আমি এখানে 4টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে এখন আমি ছুলে কেটে নিয়েছি, আর আমগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব চকলেট তৈরি করার জন্য। তো দেখুন ভিউয়ার্স, আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমগুলোকে আমি ভালোভাবে সেঁকে নিব। আমগুলোকে আমি সুন্দরভাবে সেঁকে নিচ্ছি, যাতে আমের কোনো আঁশ আমের ভিতরে যে আঁশ এবং গোটা গোটা অংশ, এগুলো সেঁকে নিলে ভালো, তাহলে চকলেটটা সুন্দর হবে বানানো। তো যাই হোক, আমি এগুলো সেঁকে নিয়েছি, এগুলো আর নিব না, এটা আমি ফেলে দিব। আর দেখুন আমার আমের রসগুলো কতগুলো রস হয়েছে। তো এখন আমি আমের রসগুলোকে পরিমাপ করার জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ যে পরিমাণ রসটা হবে ওই পরিমাণ চিনি নিতে হবে, তাহলে চকলেটটা পারফেক্ট তৈরি হবে। তো যাই হোক, আমার দেখুন কি পরিমাণ আমের রসটা হয়েছে। বাটিটা মানে পুরোপুরি ভরে নিয়ে একটু কম, তো বাটিটা পুরোপুরি ভরে নিয়ে একটু কম হয়েছে বাটিটা ভরতে। তো আমি যে পরিমাণ কি বলে আমের রস হয়েছে সেই পরিমাণ আমি চিনি অ্যাড করব। তো দেখুন ভিউয়ার্স, যে পরিমাণ আমের রস ছিল ওই পরিমাণ আমি চিনি নিয়েছি। তো চিনির পরিমাপটা এভাবেই নিতে হবে। আর কেউ যদি আমের চকলেটটাকে একটু বেশি টক খেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে নিলেই চলবে। তো আমি এখানে এখন সামান্য পরিমাণ দেখুন বিট লবণ দিচ্ছি, আর দেখুন সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণ সাদা লবণ। আর আমি এখানে যেহেতু কাঁচা আমের আমি চকলেট তৈরি করব, তো আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার, গ্রিন কালার ইউজ করব। তো দেখুন আমি গ্রিন ফুড কালার দিয়েছি, খুব সামান্য পরিমাণ। আর এটা যেহেতু ফুড কালার, এটা কোনো ক্ষতি করবে না। তো আমি আপনাদেরকে সহজভাবে এই চকলেটটা তৈরি করা দেখাচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি সব কিছু দিয়েছি, পরে আর কিছুই দিব না, কারণ সব কিছুকে মিক্স করে নিয়েছি। আর এখন আমি চুলাটাকে অন করিয়ে দিব। মাঝারি আছে, আমি এভাবে নেড়ে ছেড়ে রসটাকে জাল করিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, তখন আমরা বুঝতে পারবো যে চকলেটটা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি একটা বাটিতে পানিতে দিব, এই যে দেখুন জমাট বেঁধে যাচ্ছে। এবং জমাট বেঁধে যাচ্ছে মানে আমার চকলেটটা রেডি হয়েছে। এখন আমি চুলাটাকে অফ করিয়ে দিব। আমি চুলাটাকে অফ করে দিলাম। আর এখন এই অবস্থায়, গরম অবস্থায় আমি চকলেটটা তৈরি করব। তো চকলেটগুলো তৈরি করার জন্য আমি একটা স্টিলের প্লেটে সরিষার তেল মেখে নিয়েছি। পরে প্লেটের মধ্যে কুকি কাটা রেখে আমি আমগুলোকে দিয়েছি, যাতে চকলেটের সুন্দর একটা ডিজাইন হয়। তো ভিউয়ার্স, এই চকলেটগুলো আমি ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর চকলেটগুলো বেশ শক্ত হয়ে আসবে, তখন আমি সুগার পাউডারের মধ্যে চকলেটগুলোকে মিক্স করব। সুগার পাউডারে মিক্স করে আমি চকলেটগুলোকে একটা কাচের বয়মে রেখে দিব। কাচের বয়মে রাখলে চকলেটগুলো ভালো থাকবে, নষ্ট হবে না। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।